অল্প কাপড় দিয়ে সহজ পদ্ধতিতে গোল জামা কাটিং করা শেখাই দেবো ইনশাল্লাহ। ভিডিওটা যদি ফুল আপনি লক্ষ্য করেন, পুরোপুরি দেখেন, তাহলে আপনিও কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। এখানে 2.5 গজ কাপড় আছে, লক্ষ্য করেন। 2.5 গজ কাপড় দিয়ে গোল জামা কাটিং করে দেখাবো ইনশাল্লাহ। তো এদিকে দেখেন 4 পাট কাপড় সামনের দিকে রাখতে হবে, খোলা সাইড 4 পাট রেখে এদিকে দেখেন খোলা সাইড আছে, এই যে আটকানো সাইড এদিকে সামনের দিকে আছে। আর নিচের দিকে, আমার নিজের দিকে যে দাঁড়িয়ে আছে এখানে থাকবে আটকানো সাইড, লক্ষ্য করেন। এই নিয়মে কাপড়টা সুন্দর করে বিছাই নিতে হবে, যাতে আঁকা বাঁকা না থাকে, টোকরানো লাগানো না থাকে, সুন্দর করে আপনি বিছাই নেবেন। বিছানোর পর লক্ষ্য করেন, প্রথম অবস্থা আপনাকে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখে সুন্দর করে চিহ্ন করে দিতে হবে। আঁকা বাঁকাটা কাটিং করে দিলে ভালো হবে। লক্ষ্য করেন এখানে 38 ইঞ্চি লম্বা হবে, গোল জামার লম্বাটা দেবো 38 ইঞ্চি লম্বা। 38 ইঞ্চি চিহ্ন করবো, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য একটা চিহ্ন করবো। চিহ্ন করার পর লক্ষ্য করেন এখানে হাফ বডির জন্য 13.5 ইঞ্চি একটা চিহ্ন করবো, এখানে 13.5 ইঞ্চি হবে হাফ বডি। তো নিচের যে চিহ্নটা করেছি, নিচের চিহ্ন থেকে এখানে 13.5 ইঞ্চিতে চিহ্নটা করতে হবে হাফ বডির জন্য। তো লক্ষ্য করেন 13.5 ইঞ্চি এখানে চিহ্ন করব, যোগ 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য, নিয়ে এখানে সোজা একটা মার্জিন করতে হবে। এই নিয়মে মার্জিনটা করে দেবেন। মার্জিনটা করে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে পুটের জন্য 32 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি পুট দেবো, গোল গলা হবে, সমান গোল গলা দুই পাশে হবে, 6 ইঞ্চি পুট হবে। সাথে হাতার মহড়াও এখানে 6 ইঞ্চি দিতে হবে। লক্ষ্য করেন এইভাবে সোজা একটা মার্জিন করতে হবে। মার্জিন করে নেওয়ার পরে 6 ইঞ্চি মহড়া চিহ্ন থেকে করেছি, এখান থেকে 32 ইঞ্চি বডির জন্য 8 ইঞ্চি একটা চিহ্ন করবো। লক্ষ্য করেন 4 8 32, এখানে আসছে 27 ইঞ্চি। লক্ষ্য করেন এখানে 27 ইঞ্চি হলে 7.5 ইঞ্চি থেকে চিহ্ন করতে হবে। কমর হচ্ছে 27, বডি হচ্ছে 32, দিয়ে এভাবে সোজা মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে লক্ষ্য করেন ঘেরটা এইভাবে কোনাকুনি ভাবে একটা শেপ করতে হবে। ঘেরটা আমরা জয়েন দিয়ে একটু বাড়িয়ে নেব কোনাতে, লক্ষ্য করেন এখানে বাড়িয়ে নিতে হবে, তাহলে ঘেরটা সুন্দর আসবে। ঘেরটা বেশি করে নেব, এখানে কোনাটা একটু জয়েন দিব। এই নিয়মে কোনাটা জয়েন করে নিতে হবে। মহড়াটা গোল রাউন্ড শেপ করে দিবেন। এখানে গলা লম্বা নেব 4 ইঞ্চি, পাশে 2 ইঞ্চি, লক্ষ্য করেন, দিয়ে সুন্দর করে একটা বক্স করে নিতে হবে, দিয়ে গোল শেপ করে দিবেন। শেপ করে দেওয়ার পরে লক্ষ্য করেন এক্সট্রা সেলার জন্য কাপড় রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে। তো গলা থেকে কাটিং শুরু করে দেব, এখানে গলাতে কাটিংটা শুরু করব। লক্ষ্য করেন এইভাবে মহড়ার শেপগুলো গোল করে কাটিং করে নেবেন, এক্সট্রা 1 ইঞ্চির মতো সেলাইয়ের জন্য রেখে কাটিং করে দেবেন। ঘেরের কাপড়টা আপনি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন, রেখে কাটিং করে দেবেন। দেওয়ার পরে বডিটা এখানে আলাদা করে নেবেন, হাফ বডিটা। তারপরে এই যে অবশিষ্ট কাপড়টা থাকলো, এই কাপড়টা এখানে এক কোণাটা দিক ঘুরাই দিয়ে এইভাবে এখানে জয়েন দেওয়ার জন্য এভাবে মিলাই দিবেন। মিলাই দেওয়ার পরে এখানে কাটিং করে দিবেন। কাটিং করে দেওয়ার পর লক্ষ্য করেন এখানে বডির পার্টটা, লক্ষ্য করেন এখানে বডির পার্টটা সুন্দর করে মিলাই দিতে হবে। মিলাই দিয়ে আপনার 38 ইঞ্চি লম্বা এভাবে নেবেন, নেওয়ার পর 38 ইঞ্চি সুন্দর করে ধরে এই কোণা বরাবর 38 ইঞ্চি এখানে চিহ্ন করবেন। চিহ্ন করার পরে এইভাবে রাউন্ডটা সুন্দর করে নেবেন। 38 ইঞ্চি দিয়ে রাউন্ডটা করবেন, কারণ কোণাটা কিন্তু এইভাবে যদি ভাষায় কাটিং না করেন তাহলে কিন্তু কোণাটা ঝুলে যাবে, দেখতে খারাপ দেখাবে। এই মতো অবস্থায় বডিটা কাটা হয়ে গেল। ঘেরের কাপড়টা এই নিয়মে সুন্দর করে জয়েন করে নেবেন। জয়েন করে নেওয়ার পরে লক্ষ্য করেন এখানে বডিটা চিহ্ন দিয়ে নেবেন সেলাইয়ের জন্য। এরপর আমরা হাতা কাটিং করে দেখাবো। লক্ষ্য করেন এখানে খোলা শার্ট 4 পাট হাতার কাপড় আছে, তো এখানে জয়েন দিতে হবে। 16 ইঞ্চি হাতার লম্বা হবে, এখানে চিহ্ন করবো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। নেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চি চিহ্ন করতে হবে জয়েন দেওয়ার জন্য, কারণ এখানে খোলা সাইড 4 পাট। মহড়া 6 ইঞ্চি, এখানে 6.5 ইঞ্চি নিতে হবে মহড়ার জন্য। এখানে পাশে নিতে হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে সুন্দর করে রাউন্ড করে দিবেন। দেওয়ার পরে এখানে মাইক হাতার জন্য 4 ইঞ্চি বা 5 ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করবেন। চিহ্ন করার পর মুহুরির মাপটা দিয়ে, এখানে মুহুর আছে 9 ইঞ্চি, তো মুহুরির মাপটা দেওয়ার পরে মহড়ার চিহ্ন থেকে এখানে মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার পরে সামনে আপনি মাইক হাতার জন্য কতটুকু রাউন্ড দিবেন, আপনার রুচি অনুযায়ী রাউন্ডটা দেওয়ার পরে সুন্দর করে কাটিংটা করে নেবেন। এই নামে সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নেবেন। হাতার মহড়াটা এখানে চিহ্ন করতে হবে, এখান থেকে সেলাই হবে। এবার রাউন্ড করে হাতাটা সুন্দর করে কাটিং করে নেবেন। এরপর বাড়তি কাপড়টা দিয়ে আমরা একটা ঝুল দিব, বুকের ঝুল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিবেন। তো বাড়তি কাপড়টা দিয়ে আমরা বুকের ঝুল করে নিব।